ऑनलाइन गेम ने देश भर में युवा को पूरी तरह से जकड़ लिया है। वहीं ऑनलाइन गेम की लत के कारण सिलीगुड़ी के घोघोमाली चैनपारा इलाके के किशोर की जान चली गई। मृतक युवक का नाम अभिकपाल है। कई वर्षों से किशोर अपने पिता, माता और बहन के साथ उसी इलाके में किराए के मकान में रहता था। Pampered, not just a hospital, but a mother. बताया गया है कि कई दिनों से किशोर ऑनलाइन गेम का आदी हो गया था। युवक ने अपने पिता के बैंक खाते से रुपए निकालने के बाद उन रुपए का इस्तेमाल ऑनलाइन गेम खेलने में किया था। इधर बुधवार को किशोर का फंदे से लटकता हुआ शव बरामद किया गया है। खबर मिलते ही अशीगढ़ चौकी की पुलिस मौके पर पहुंची और शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए अस्पताल में भेजा। फिलहाल पुलिस पूरी घटना की जाँच कर रही है। 10টার দিকে আমার মামি বাজারে গেছে। বাজার থেকে আসা 1 ঘন্টা পরে তখন দেখতে পাই যে দরজা বন্ধ ঝুলে আছে। তারপরে পাড়ার আশেপাশের লোকজন এসে দরজাটা ভেঙে বের করে হসপিটাল নিয়ে আসতে আর না, তারপরে ডাক্তার বললো যে শেষ। কারণ ওই যে তারপরে আমরা তো বুঝতে পারি নাই প্রথমে। তারপরে আমরা আসি তারপরে আমরা দেখছি ওর মোবাইল, ওর বন্ধুকে ডেকে নিয়ে আসছি। ডেকে আনার পরে ওর লক ছিল প্যাটে, ওর বন্ধুটা জানতো। তারপরে খুলে দেখি যে অনলাইনে ও গেম টাকা নষ্ট করছে, মোটামুটি 1.5-2 লাখ টাকার মতো। 1.5-2 লাখ টাকা 10টা অবধি খেলছে। আর 10টা অবধি খেলার পরে তারপরে ঋণ না, ওটা ওর বাবার অ্যাকাউন্টে টাকা দিল, বাবার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিজের অ্যাকাউন্টে দিয়ে খেলছে। বাড়ি থেকে জানতোই তো না। আমরা 4টার দিকে আমি বুঝতে পারছি, 4টার দিকে আমরা বুঝতে পারছি। কাজে গেছিল বাবা বাইরে, মা থাকতো বাড়িতে। তারপরে আমাদের বাড়ি তো কালকে রাত 4টার দিকে বিকালবেলা আমরা বুঝতে পারছি যে ওটার জন্য এই কাজটা করছি। না পড়াশোনা তো বাদ দিয়েছে, কাজ করতো, বাবার সাথে কাজ করতো, জামাইবুর সাথে কাজ করতো। বিল্ডিং এর ফায়ার ব্রিগেডের পাইপলাইন। বয়স 18 বছর। বাড়ি হচ্ছে ঘুঘুমারি। বাড়ি তো ঘুঘুমারিতে থাকতো এখন। বাড়ি তো গঙ্গারামপুর, ঘুঘুমারিতে ভাড়া থাকতো। এখানে থাকে 10 বছর ধরে। এখানে থাকতো মা, বাবা আর আমার ভাই। এখন ওটা সকাল 10টা পর্যন্ত খেলছে, রাত্রে 2টার সময় টাকা ট্রানজাকশন করছে। তখন আমরা স্টেটমেন্ট দেখলাম, তারপরে তো বুঝতে পারলাম কালকে মোটামুটি 10-15 দিন ধরে খেলছে। তাও 1.5-2 লাখ টাকা। মানে যেটা বুঝলাম, মানে ও বাবার টাকা ছিল অ্যাকাউন্টে রাখা, সেই টাকাগুলো নষ্ট করে ফেলছে অনলাইন গেমের চক্করে। তো শেষমেশ তো বুঝতে পারিনি যে কী কারণে আমি কী করবো, কোথায় যাবো, মানে কী করবো, সেই কারণেই এই কাজটা করেছে। এছাড়া অন্য কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। বাড়িতে কোনো রকম ঝামেলা হয়নি, মার সঙ্গে কোনো ঝামেলা হয়নি, বাবার সঙ্গে। বাড়িতেও একাই থাকতো, বাবা মা দাদা কেউ নেই, দিদি ছিল, দিদি বিয়ে হয়ে গেছে। তার সঙ্গে একটা ঝামেলা বা কোনো কিছু হয়েছে, কোনো কিছু হয়নি, কোনো কিছু হয়নি। একটাই কারণ খুঁজে পেলাম, সেটা হচ্ছে অনলাইন গেমিংয়ের চক্করে। অনলাইন যদি গেমিং না থাকতো, আজকে আমাদের ইন্ডিয়াতে এত অনলাইন গেমিংয়ের ব্যাপার চলছে, মানে এতে গভর্নমেন্ট কোনো কিছু করছে না, কোনো কিছুই করছে না। মানে রাস্তাঘাটে জুয়ো খেললে এবারে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু অনলাইন বাড়িতে বসে সবাই গেম খেলছে, কেউ কিছু বলছে না। এটা একদম গভর্নমেন্টের দোষ, পুরোপুরি গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্ট একমাত্র ট্যাক্সের জন্য মানে 30% ট্যাক্স পেয়ে যায় অনলাইন গেম থেকে। আমি যতটুকু জানি অনলাইন গেম থেকে 30% ট্যাক্স পাই। সেই ট্যাক্সের জন্যই আজকে আমার বাড়ির ছেলেরা হারিয়ে গেল। আজকে যদি এই অনলাইন গেমের চক্কর না থাকে, তাহলে কিন্তু এগুলো কোনো কাজই হতো না। আমি যতটুকু ট্রানজ্যাকশন করে দেখলাম, মোটামুটি 4 তারিখ থেকে নিয়ে 16 তারিখ পর্যন্ত মোটামুটি 2 লাখ টাকার উপরেও হেরে গেছে অনলাইন গেমে। মানে কি গেম ছিল এটা? গেমটা আমি পুরোপুরি ওর মোবাইলটা বুঝতে পারছিলাম না কি গেম ছিল, কিন্তু ওর ট্রানজ্যাকশনটা হয়েছে ওর বাবার অ্যাকাউন্ট থেকে ওর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ওর বাবা ছিল না বাড়িতে, তারপরে সেই টাকাগুলো ও অনলাইনে গেমে হেরেছে। অনলাইন একদম আমরা এইটাই কারণ, এছাড়া অন্য কোনো কারণে আমরা এটা বুঝতে পারছি। কারণ বাড়িতে যদি কোনো ঝামেলা হতো, আমি জানতাম যে এটা হয়েছে, কিছু হয়নি। আমরা তখনও জানি না, প্রথম থেকে আমরা বুঝতেই পারিনি কী হয়েছে। যখন ও হ্যাং করেছে মোটামুটি 10টা সাড়ে 10টার সময়, হয়তো আমরা 4:30-4টার সময় মোবাইলটা যখন ওর এক বন্ধু এসে খুলে দিল, তারপরে আমরা বুঝতে পারলাম যে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে। তারপরে দেখলাম যে টাকাগুলো কোথায় গেছে, দেখলাম কি একটা গেমের কোনো একটা অপশন ছিল, নামটা উইন্ডো বা কোনো কিছু অত মনে নেই অত ঠিক করে। হ্যাঁ, লুডো গেম ছিল, ওখান থেকে ও হেরেছে। তারপরে কিছু বুঝতে না পেরে এই কাজ করে ফেলেছে। আগের দিন রাত্রে বাজার পর্যন্ত খেলেছে, পরের দিন সকালবেলা মানে ও সুইসাইড করার আগেও ওই অনলাইন গেম খেলে হেরেছে, তারপরে এই সুইসাইড হয়েছে। ওর নাম তো হচ্ছে অভিকপাল। শিলিগুড়িতে থাকতো, ওরা 9-10 বছর থেকে শিলিগুড়ি থাকতো। ওদের বাড়ি একটু গঙ্গারামপুরে বাড়ি গেছে, এনে অ্যাকাউন্টে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো ও নষ্ট করার জন্য মানে এই কাজটা করে ফেলেছে। তাছাড়া আর কোনো কারণ নেই। ও আগের দিন আমাদের পাঠ ঠাকুরে নেমেছিল, ঠাকুরের সঙ্গে ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে এসে রাতে ঘুমিয়েছে। মাকে সকালবেলা বলেছে বাড়িতে ভাত খাবো। যখন দেখছে যে না, আমি আর আবার লাস্ট পর্যন্ত হেরে গেছে,
অনেকবার ট্রানজ্যাকশন করার চেষ্টা করেছে, অনেকবার দেখলাম 3-4বার ফেল্ড হয়ে গেছে, তারপর আবার ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশন হওয়ার পর যখন দেখলাম যে হয়তো আর বুঝতে পারছিল না যে কী করবো না করবো, হেরে গেছে তখন হয়তো এই কাজ করে ফেলেছে ভয়ে। মা বাড়িতে ছিল না, বাজারে গেছিলো, বাজার থেকে আসার পরে এই কারণে এই কাজ করেছে। ঘুঘুমারিতে ভাড়া থাকতো, এখানেই ছোটো থেকে বড় হয়েছে, এখানে পড়াশোনা করেছে স্কুলে। এখন পড়াশোনা করেন, এখন বাবার সঙ্গে কাজ করতো, জামিনের সঙ্গে কাজ করতো। আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলছি, এটা একটা ভারী তদন্ত হওয়া উচিত।